অপমানজনক শাস্তি আর কঠিন শাস্তির মধ্যে পার্থক্য কি? আমরা আমাদের ভাষায় বুঝি, একটা লোককে 10 জুতা মারলো, আর একটা লোককে বলল মাটিতে থুথু ফেলে জিবা দিয়ে চেটে নাও। দুটাই শাস্তি, একটা কঠিন কষ্টকর আর একটা হলো অপমান। শাস্তি দুটাই। খেলতামাশার জন্য অপমানজনক শাস্তি কেন? এটা এই জন্য, এ দিয়ে সে শান্তি, তৃপ্তি, চোখ ঠান্ডা করে, অন্তর ঠান্ডা করে, অন্তর মন জুড়িয়ে নেই। খেলতামাশা বাদ্যযন্ত্র যেভাবে মানুষ ভোগ করে। সম্মানিত দিনী ভাই ও বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু লাহবিন ইয়ালহুবির রাজুল ফাহুয়া বাতিল। প্রত্যেক মানুষ যেসব খেলাধুলা করে তা বাতিল, তা নাজায়েজ, তা হারাম। তবে 3টি খেলা, এক রামিয়াহু বে কৌসেই রামিয়াহু, তার তীর নিয়ে খেলা। ইসলামী প্রশিক্ষণ শত্রুর বিরুদ্ধে দাঁড়ানোর জন্য সেকালে সবচেয়ে বড় মাধ্যম ছিল তীর প্রশিক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে সাহাবীগণ মসজিদের মধ্যেই তীর চালাতেন, তীর প্রশিক্ষণ নিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে দাঁড়িয়ে যোদ্ধাদের মসজিদে তীর খেলা দেখতাম। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকতাম, আর তিনি দাঁড়িয়েই থাকতেন। আপনারাই বলেন, একজন কম বয়সের মেয়ে খেলা দেখতে কত আগ্রহী হতে পারে? লম্বা সময় ধরে আমি পিছনে দাঁড়িয়ে থেকেছি, কোনো সময় আল্লাহর নবী বিরক্ত হননি। আমাকে বলেননি আর কতক্ষণ দেখবা, আমাকে বলেননি হয়েছে, দেখা হয়েছে, আরও দেখবা। কতক্ষণ দেখবা? যতক্ষণ পর্যন্ত আমি দাঁড়িয়ে থেকেছি তিনিও দাঁড়িয়ে থেকেছেন, তিনি কোনো মন্তব্য করেননি। অত্র হাদিসে স্ত্রীর প্রতি ভালোবাসা, বিরূপ মনোভাব পোষণ না করা বা বিরক্তিবোধ না করা, প্রকাশ না করা স্পষ্ট প্রমাণ হয় বুখারী মুসলিমের হাদিস। তীর নিয়ে খেলা বৈধ যাওয়াত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের এক হাদিসে রয়েছে, তীর নিয়ে খেলাই হচ্ছে শক্তি, তীর নিয়ে খেলাই হচ্ছে শক্তি, তীর নিয়ে খেলাই হচ্ছে শক্তি। পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদিবহু ফারাসাহু, ঘোড়ার প্রশিক্ষণ। সময়ের গতিতে মানুষকে ঘোড়া নিয়ে যুদ্ধ করতে হতো, ঘোড়ায় চড়ে এখানে সেখানে যেতে হতো। প্রয়োজনীয় দ্রুত আদায় করতে হবে এমন কাজের জন্য ঘোড়া ব্যবহার করা হতো। ঘোড়ার প্রশিক্ষণ তিনি বৈধ বলে ঘোষণা দিয়েছেন। 3 মুলাবাতাহু বিইমরাতিহি, স্ত্রীর সাথে খেলা। স্ত্রীর উপরে বিরক্ত হয়ে কটু মন্তব্য করা ঠিক নয়, গালি দেওয়া ঠিক নয়, কষ্ট দেওয়া জায়েজ নয়। সময়ের গতিতে তার সাথে খেলতামাশায় অংশগ্রহণ করে তাকে আনন্দ দেওয়া, জীবনটা সুন্দর করার জন্য, সুখময় করার জন্য, দাম্পত্য জীবনকে ভালো থেকে ভালো সুখ শান্তিতে পরিণত করার জন্য স্ত্রীর মুখে কিছু তুলে দেওয়া, স্ত্রীকে নিয়ে খেলা বৈধ, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিজেও করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমরা রাসূল আর আমি দৌড়ের প্রতিযোগিতা করেছিলাম। আমি জয়ী হয়েছিলাম, তিনি পরাজয় হয়েছিলেন। কিছুদিন পরে যখন আমার শরীর স্বাস্থ্য একটু ভালো হয়ে গেল, আবারও দৌড়ের প্রতিযোগিতা একদিন হলো, তাতে আমি পরাজয় হলাম, তিনি জয়ী হলেন। তিনি বললেন, আয়েশা, এই যে এইটা হলো সেইটা, তুমি একবার জয়ী হয়েছিলে, আমি পরাজয় হয়েছিলাম।
এবার তুমি পরাজয় হয়েছ, আমি জয়ী হয়েছি। হাদিস সহিহ আবু দাউদ। সম্মানিত দিনী ভাই বোন, যারা দেশ বিদেশে অবস্থান করেন, খেলতামাশা নিয়ে ব্যস্ত থাকেন, তাদের জন্য জরুরি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু লাহবিন ইয়ালহুবির রাজুল ফাহুয়া বাতিল। পৃথিবীতে যত খেলা আছে সবই নাজায়েজ, হারাম, বাতিল। আব্দুল্লাহ ইবনে দিনার বলেন, কুনতু মা আব্দুল্লাহ ইবনে উমর, আমি আব্দুল্লাহ ইবনে দিনার একদা আব্দুল্লাহ ইবনে উমরের সাথে ছিলাম। মাররাবে ইমরাতিন তুগান্নি, তিনি একজন মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন, যে মহিলা গান বলছিল। আব্দুল্লাহ ইবনে উমর বললেন, ইন্নাশ শাইতানা লাউ তারাকা আহাদান লা তারাকা হাজিহি। শয়তান কেউ যদি অন্যায় করছে বলে তাকে ছেড়ে দিত, অন্যায় তো করছেই, আমি আর তার সাথে কি থাকব। এই বলে যদি শয়তান কাউকে ছাড়তো তাহলে এই মহিলাকে ছেড়ে দিত। কেন? এই মহিলাই নাজায়েজ হারাম কাজে মত্ত ব্যস্ত লিপ্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আশারাতু শাররুন, নিশ্চয় খেল তামাশা, গান বাজনা, বাদ্যযন্ত্র খারাপ, জঘন্য, অনিষ্ট, হারাম। মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাস্তু মিন দাদিন, আমি খেল তামাশার অন্তর্ভুক্ত নই। ওয়ালাদ দাদু মিন্নি বিশাইইন, খেলাধুলার সাথে আমি কোনো সম্পর্ক রাখি না। খেলাধুলার সাথে আমি নই, খেলাধুলার সাথে আমি কোনো সম্পর্ক রাখি না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবরণ দেন। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিউল কায়নাত, পৃথিবীর মানুষ, পুরুষ নারী, তোমরা কখনো খেল তামাশা, বাদ্যযন্ত্রের মাধ্যম বিক্রয় করো না। ওয়ালা তাশতারুহুন্না, তোমরা কখনো তা ক্রয় করো না। ওয়ালা তুআল্লিমুহুন্না, তোমরা মেয়েদেরকে গান বাজনা, খেল তামাশা শিখিয়ে দিও না। সামানুহুন্না হারাম, মনে রেখো তার মাধ্যমে উপার্জিত সম্পদ হারাম। অত্র সহিহ হাদিসে স্পষ্ট প্রমাণ হয় যে গান বাজনা, খেল তামাশা, বাদ্যযন্ত্র এর মাধ্যম যা রয়েছে সব ক্রয় করা হারাম, সব বিক্রয় করা হারাম, এদের শিখিয়ে দেওয়া হারাম। যদিও এদেশের স্কুলের হেডমাস্টারই চলে না খেল তামাশা, বাদ্যযন্ত্র ছাড়া। এদেশের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের চলে না, শিক্ষকদের চলে না খেল তামাশা, বাদ্যযন্ত্র, গান বাজনা ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হারাম ঘোষণা আজ থেকে 1450 বছর পূর্বেই দিয়েছেন। আজও সে হাদিস মানুষ সমাজে বিরাজ করছে। দুঃখজনক হলেও সত্য যে এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর আলেম ওলামা এর সাথে থাকায় একে তীব্রভাবে নিন্দা করা হয় না বা হারাম ঘোষণা করা হয় না। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একুনু মিন বাদি আকওয়াম ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাযিফ। এই পৃথিবীর মানুষ শুনে রেখো, অচিরেই এক শ্রেণীর মানুষ দেখা যাবে, অচিরেই এক শ্রেণীর মানুষ প্রকাশ পাবে,
যারা জেনাকে হালাল মনে করবে, যারা রেশমি কাপড়কে হালাল মনে করবে, যারা গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। অত্র বুখারী মুসলিমের হাদিসে মনে হয় এক শ্রেণীর মানুষ গান বাজনা বাদ্যযন্ত্র খেলতামাশাকে পাপের কাজ মনে করবে না। মর্মেই দোকানে টিভি চলে, নগ্ন মেয়ে নাচিয়ে মানুষের দোকানদারি চলে, ব্যবসা বাণিজ্য চলে, যা আমরা বাস্তব লক্ষ্য করছি। সম্মানিত দিনী ভাই ও বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অবস্থা বাস্তব কি হবে তা ঘোষণা করেছেন। তাতে তিনি বলেছেন, জেনা নেহায়াত অন্যায় মহাপাপ, মানুষের কাছে পাপ বলে গণ্য হবে না। পুরুষের জন্য রেশমি কাপড় হারাম, মানুষের জন্য তা পাপের কাজ মনে হবে না। মদ পান করা হারাম, মানুষের জন্য মদ নেশাদার দ্রব্য পাপের কাজ মনে হবে না। গান বাজনা খেলতামাশা বাদ্যযন্ত্র মহাপাপ, মানুষের কাছে তা পাপের কাজ বলে মনে হবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্না নাস মিন উম্মতি আল খামরা ওয়া ইয়াশমুনাহা বিগাইরি ইসমিহা। আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে এবং তার নাম দিবে অন্য, অন্য নামে নেশাদার দ্রব্য পান করবে। যা লম্বা সময় থেকে আমি বলে আসছি। আমি এদেশের পেপসি, আরসি, ঠান্ডা, কোকাকোলা এসব হারাম ঘোষণা করেছি। আমি কখনো তা পান করি না, প্রাণপণে চেষ্টা চালাই। এক শ্রেণীর আলেম নির্দ্বিধায় তা বৈধ বলেন। আমি তাকে বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আপনি সেটা বলেন না কোনটা? মদ অথচ নাম হচ্ছে মদ নয়। আপনি যদি বলেন ইয়াবা মদ তো সবাই বলে মদ, আপনি যদি বলেন হিরোইন মদ তো সবাই বলে মদ, আপনি বলেন গাঁজা মদ তো সবাই বলে মদ। তো যেগুলোকে সবাই মদ বলে সেটা তো মদই, কিন্তু এমন মদ যার নাম অন্য আছে অথচ তা মদ, মানুষ অন্য নামে খাচ্ছে, সেটা কোনটা? সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইউযাফু বিল মাযিব বিল মুগান্নিয়াত ওয়াল মাযামিন। ওই সময়ে নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে, গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে নেতাদের সম্মান করা হবে। যারা দলের বড় বড় নেতা, তারা যখন কোনো স্কুলে, কোনো কলেজে, কোনো অনুষ্ঠানে যায়, মেয়েদেরকে দিয়ে, নাচ দিয়ে, গান দিয়ে বিভিন্ন ভাবে তাকে সম্মান করা হয়। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি বলেন, ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরজা। এক সময় এদের উপরে ভূমিকম্প হবে, এরা মাটির নিচে চলে যাবে। ওয়ায়াজলু মিনহুমুল কিরদাতু ওয়াল খানাজির। আল্লাহ এদের করে দিবে শোর, শুকুর, এদের করে দিবেন বানর। আল্লাহ এদের করে দিবেন শুকুর, এদের করে দিবেন বানর। এক সময় আল্লাহ এদের করে দিবেন শোর, করে দিবেন বানর। সকালে থাকবে মানুষ, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর ও শুকুর। হবেই, হাদিস বুখারী মুসলিম। আমার আপনার বিবেচনার প্রয়োজন নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাই হবে। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউবাইয়াতান্না কওমিন মিন উম্মতি আলা তামিন ওয়া লাহাবিন ওয়া শারাবিন। আমার উম্মতের কিছু লোক খাদ্য পানি নিয়ে, গায়িকাদের নিয়ে, মদ নিয়ে, খেলতামাশা নিয়ে রাত অতিবাহিত করবে। তাদের কাছে থাকবে গান বাজনা, খেলতামাশা, নারী, মদ, এগুলো নিয়ে তারা রাত অতিবাহিত করবে। ফায়াসবাহু, তারা সকাল করবে, তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শোর, তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শুকুর। এ কথা আমি বলিনি, আমি একজন অনুবাদক মাত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথাই বলেছেন।
হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, পরে ভুলে যেতে পারি, এখানে একটা কথা বলা থাকছে, মানুষ কেন হবে শোর, মানুষ কেন হবে বানর, হবে না কেন সাপ ব্যাং, হবে না কেন কুকুর শ্রীগাল, মানুষ হয়ে যাবে কুকুর, হয়ে যাবে শ্রীগাল, হয়ে যাবে হায়ানা। এই কথা আল্লাহ রাসূল কেন বললেন না? একাধিক দিন সময়ের গতিতে বলেছি, আজকেও বলে রাখছি, মনে রাখবেন, পৃথিবীতে একটা প্রাণী আছে যাদের হিতাহিত জ্ঞান নেই, যাদের বোধ শক্তি নেই। গরুর বোধ শক্তি আছে। গোবর যেখানে আছে সেখানে ঘাস উঁচু হয়েছে, সে ঘাস গরু খায় না, তার বোধ শক্তি আছে। যেখানে গরু জবে করা হয় সেখানে গরু যায় না, তাকে টেনে নিয়ে যাওয়া যায় না, সে একটা গন্ধ পায়, তার একটা বোধ শক্তি আছে। পৃথিবীতে একটা প্রাণী আছে যেটা শুকুর শোর, যার বোধ শক্তি নেই। মানুষের যেদিন বোধ শক্তি হারিয়ে যাবে, মানুষের যেদিন জ্ঞান হারিয়ে যাবে, এ কথা আল্লাহ রাসূল বলছেন, মানুষ জ্ঞান শূন্য হবে। মুসলমান হওয়ার পরেও, মুসলমানের সন্তান হওয়ার পরেও কিভাবে ও ব্রাজিলের পক্ষ নিয়ে পতাকা বাড়িতে উঠাতে পারে, তার গান বলতে পারে, তার পক্ষে দিন কাটাতে পারে, তার পক্ষে মারামারি করতে পারে। সেও যদি মানুষ হয় তাহলে পশুকে, সেও যদি মানুষ হয় তাহলে পশুকে। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীতে যত বাঙালি আছে আমার ভাষা বুঝে, তাকে আমি বলছি, আল্লাহ বলেছেন, বুঝেও বুঝে না যারা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না যারা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না যারা, কান আছে শোনে না, উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীকের মতো, বালহুমাজাল, বরং তার চেয়েও খারাপ। ব্রাজিলের পক্ষ হয়ে, আর্জেন্টিনার পক্ষ হয়ে, ওরা ইহুদি, ওরা খ্রিস্টান। আল্লাহ বলেছেন, লান তারজান কাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহুদি আপনাকে কখনো মানবে না, খ্রিস্টান আপনাকে কখনো মানবে না। আপনি নিজেই ইহুদি হয়ে যান, তাহলে খুশি হবে। আপনি নিজেই খ্রিস্টান হয়ে যান, তাহলে খুশি হবে। কিয়ামত পর্যন্ত 1 মিনিটের জন্য ইহুদি খ্রিস্টান মুসলমানকে, নবীকে মানবে না, এ কথা আল্লাহ ঘোষণা করেন। আপনি কি করে তার পতাকা বাড়ির উপরে ঝোলান? তখন আপনি মানুষ, আপনি পশু। আমি যদি আপনাকে পশু প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজকের জুমার পরে জিন্দেগি তার কোনোদিন খুতবা দিব না। জাতির সামনে একাধিক দিন বলেছি, আজকেও বলছি, আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ, বাঁচলে গাজী, উভয় সমান। আমি এ কথা বলিনি, এ কথা আল্লাহ তাআলা বলেন, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সময়ের গতিতে আপনাকে আরো বলবো ইনশাআল্লাহ। বলছিলাম, সম্মানিত দিনী ভাই ও বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুনু মিন উম্মতি কওমুন, আমার উম্মতে ইয়াকুনু ফি মিন বাদি ফি হাযিহিল উম্মাহ খাসফুন ও মাসখুন ও কাসফুন। অচিরেই আমার উম্মতের উপরে বিপদ নেমে আসবে, অচিরেই আমার উম্মতের উপরে ভূমিকম্প হবে, অচিরেই আমার উম্মতের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে, শুকুর হয়ে যাবে, বানর হয়ে যাবে, অচিরে হয়ে যাবে। কখন? এক, এটা সারেবুল খমরা, যখন তারা নেশাদার দ্রব্য পান করবে। 2, জারাবুল মাসিফ, যখন তারা বাদ্যযন্ত্রে লিপ্ত হবে। জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে। আমার উম্মতে যখন খেলতামাশা, বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, যখন আমার উম্মতে মেয়েরা নাচ গানে মত্ত হবে, তখন এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে শুকুর, এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে শুকুর। পৃথিবীতে একটা প্রাণী আছে, সেটা শোর, শুকুর, যার অনুভূতি বলে কোনো জিনিসই নাই, সামান্যতম নেই, সরিষার সমপর অনুভূতি নেই। সেই প্রাণী হলো শুকুর, সেই প্রাণী হলো শোর। মুসলমান যেদিন অনুভূতিহীন হয়ে যাবে, ওর যেদিন দিন ধর্মের হিসাব থাকবে না, জ্ঞান থাকবে না, বিবেচনা থাকবে না, বিবেক থাকবে না, পশু প্রাণীর হয়ে যাবে, সেদিন তো ব্রাজিল হোক আর আর্জেন্টিনা হোক আর স্পেন হোক, তার পতাকা বাড়িতে ঝুলানো এবং তার পক্ষে কথা বলা, তার পক্ষে মিছিল করা, তার পক্ষে দৌড়ানো, তার পক্ষে সময় ব্যয় করা, যে কোনো অশ্লীলতায় লিপ্ত হওয়া সব বৈধ, যা আপনি বাস্তব দেখতে পাচ্ছেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্তভাবে এসব কথাগুলি বলেছেন। তিনি কেন বললেন বানর হয়ে যাবে? কেন বললেন বানর হবে? বললেন না কেন কুকুর শ্রীগাল হবে? এই কথা বললেন না কেন? পৃথিবীতে একটাই
প্রাণী যেটা অনুকরণ করতে পারে, মানুষের অনুকরণ করতে পারে, সেটাই হলো বানর। আমরা যখন গ্রামে ছোট ছিলাম, তো যেই বানর খেলা দেখাতো, সে আসতো, আমাদের চাউল জমা করতে বলতো, চাউল জমা করতাম, তখনও বানর খেলা দেখাতো, বলতো এই বানর নতুন বউ কিভাবে হাঁটে রে, তখনও ঘুমটা দিয়ে হাঁটতো। জামাই কিভাবে চলে রে, তখন এক ধরনের স্টাইল দিয়ে চলতো। বানর অনুকরণ করতে পারে। যেদিন মুসলমান হওয়ার পরেও তার কৃষ্টি কালচার, তার নিয়ম নীতি, তার কাজকর্ম, তার পথ পদ্ধতি সবকে ভুলে যে তাদের অনুসরণ করবে, তখন এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে শুকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহেলিয়াতের যুগে যা নিয়ম কানুন কৃষ্টি কালচার ছিল সব আমি পায়ের নিচে রেখে দিলাম। তাদের কৃষ্টি কালচার যেটা, সেটা জাহেলিয়াত। এ কথা আল্লাহ বলেন, এ কথা নবী বলেন। অতএব বিবেচনা করি, শ্বাস বন্ধ হওয়ার পূর্বে বিবেচনার দাম আছে, শ্বাস বন্ধ হওয়ার পরে বিবেচনার দাম নেই। আল্লাহ তুমি বোঝার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দ্বীনী ভাই ও বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাইবা বিনারদিশির ফাকাদ আদখালা ইয়াদাহু ফি দামি খিনজির আও সাবাগা ইয়াদাহু ফি লাহামি খিনজির ওয়া দামি খিনজির। কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, পাসা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, ফ্রি ফায়ার, পাবজি এসব খেলায় অংশগ্রহণ করে, এই ধরনের যত পৃথিবীতে খেলা আছে যেগুলো বসে বসে চলে, এই ধরনের যত খেলা আছে যেগুলো বসে বসে চলে, সেটাতে টাকার হার জিত থাক আর না থাক, যেগুলো এমনিতেই সময় কাটে, এই সব খেলায় অংশগ্রহণ করলে আল্লাহ রাসূল বলছেন সে তার হাতকে শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল। নেন ভাষা, এ ভাষাটা আমি বলিনি, হাদিস তো মুসলিম। আমার আপনার তো বিবেচনার 5 পয়সা দাম নাই। যেটা আল্লাহ রাসূল বলেছেন সেটাই আমি বিবেচনা করে নতুন কি বলতে পারি। নারদেশির যে কোনো খেলা পৃথিবীর যেটা বসে বসে চলে, চৌসার হোক, দাবা হোক, লুডু হোক, পাঞ্জা, যত খেলা আছে এ ধরনের, যেগুলো আমি একাধিক দিন বলেছি, সব খেলা যেগুলো নতুন তৈরি হচ্ছে, সব খেলা হারাম। এসব খেলায় যদি মানুষ অংশগ্রহণ করে তাহলে সে বড় ধরনের অন্যায় করলো, সে একদম মহাপাপী। প্রমাণ, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাইবা বিনারদিশির ফাকাদ আসাবাল কাসিম। কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, পাসা, গেমস, ফ্রি ফায়ার, পাবজি এ ধরনের যত খেলা জন্ম নিয়েছে নিবে, এসব খেলায় অংশগ্রহণ করে, তাহলে সে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করবে। আজকের হারাম ঘোষণা নয়, 1450 বছর থেকে এগুলো হারাম ঘোষণা হয় আজ, যেগুলো আপনার সামনে চলে। যত খেলা রয়েছে বসে বসে চলে, সময় নষ্ট হয়, বেপরোয়া থাকে। আর যখন এটা চলে যায় এতে জুয়াতে, তখন তার কোনো প্রশ্নই আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াকুম আল কুবা ইয়াকুম আল কাবা। সাবধান, তোমরা এই বসে বসে কুটির মাধ্যমে খেলা থেকে বেঁচে থাকো। ইউজারানে জাজরান, নিশ্চয় একে কঠিন ভাবে নিষেধ করা হচ্ছে। ইন্নাহুমা মিনাল মাইসির, নিশ্চয় এটা জুয়া, নিশ্চয় এটা জুয়া। বসে বসে যত খেলা চলে, টাকার হার জিত থাক আর না থাক, সেটা জুয়া, সেটা হারাম। যদি অন্য জায়গায় যেখানে টাকার হার জিত রয়েছে সেটাকেই জুয়া বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, পিতা মাতার অবাধ্য চলে যে সে জান্নাতে যাবে না। ওয়ালা কাম্মার, জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না। ওয়ালা মান্নান, খোটা দেয় যে সে জান্নাতে যাবে না।
নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যে সে জান্নাতে যাবে না। অত্র হাদিসে 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন। তার 1 শ্রেণীর মানুষ জুয়া খেলায় অংশগ্রহণ করে যে খেলায় টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া, এ জান্নাতে যাবে না। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আরো আপনাকে অবাক হতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি কাউকে বলে তালালে সাহেবেহি তাল উকামের কা ফালিয়াতাসাদ্দাক, কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলেইনি, খালি বলেছে আসো খেলি, তাহলে কাফারা দিতে হবে। 10 জন মিসকিনকে সোয়া কেজি করে চাউল দিতে হবে। অবাক খেলা, অবাক জুয়া খেলা, অবাক কথা। পাপ করেইনি, খালি বলেছে আসো খেলি, তাহলে কাফারা দিতে হবে। কি ধরনের পাপ, কি ধরনের খেলা? খেলা একটা টাকার হারজিত, খালি আসো খেলি। হাদিস তো বুখারী মুসলিম। আমি আর আপনি কি বলবো? আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সময়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢোকে না। কোনোদিন যদি এমন ঘটে আম গাছে জাম ধরে গেছে, সময়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল প্রবেশ করেছে, অমাবস্যার রাতে চাঁদ উঠে গেছে, এগুলো ঘটে যেতে পারে। বুখারী মুসলিম মানে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। সন্দেহ বলে তার নাম বুখারী মুসলিম। আল্লাহর নবী বলছেন, কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, তাহলে তাকে কাফারা দিতে হবে, খেলেইনি। যেমন ভাবে আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল মারাতা ইজাস্তাতারাত, কোন মহিলা যদি সাজগোজ করে, সাজগোজ করা তো জায়েজ, সাজুগুজু করে, সাজুগুজু তো জায়েজ। ফামাররাত বিল মাজলিস, তারপর পুরুষের পাশ দিয়ে হাঁটে, চলাফেরা করে, ফাহিয়া কাযাবা কাযাবা জানিয়া, সে হলো ব্যভিচারিণী, সে হলো ব্যভিচারী, সে হলো ব্যভিচারী, ও তো জেনা করেনি। তো সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলছেন, এখানে আমার আর আপনার করার কি আছে? সম্মানিত দিনী ভাই বোন, খেল তামাশা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা, নিশ্চয় আল্লাহ তাআলা মদ, জুয়া, ডুবি, তবলা, ঢোল, ঢাক, সেতারা, দোতারা, একতারা, হারমোনিয়াম, যত ধরনের ঢোল ঢাক বাজনা আছে, বাদ্যযন্ত্র আছে, সব হারাম। যে ভাষায় আল্লাহর নবী মদ হারাম বলেছেন, সেই ভাষাতেই ডুবি, তবলা, ঢোল ঢাক, হারমোনিয়াম হারাম ঘোষণা করেছেন। যে ভাষায় তিনি জুয়া হারাম বলেছেন, সে ভাষাতেই তিনি ঢোল ঢাক, ডুবি, তবলা, হারমোনিয়াম, সেতারা, দোতারা, একতারা, যা আছে পৃথিবীতে, যার নাম বাদ্যযন্ত্র, সবকে একসাথে ঘোষণা করেছেন হারাম। এ কথা আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। একাধিক হাদিসে আমরা অবগত হচ্ছি। সম্মানিত দিনী ভাই, আমরা খুব ভালোভাবেই জানি যে এই খেলার বর্তমান বিশ্বকাপের কি অবস্থা। 2022 সালে ফুটবল বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হয়েছিল। খরচ পরিমাণ ছিল প্রায় 22 লক্ষ কোটি টাকা, প্রায় 22 লক্ষ কোটি টাকা। আর আপনার বর্তমানে এই খেলায় হয়েছে প্রায় 1,70,000 কোটি টাকা। প্রস্তুতিতে ছিল, খেলার আয়োজনও ছিল যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকো। এই 3 দেশ মিলে এই খেলার আয়োজন করেছে, যাতে খরচ আছে প্রায় 1,70,000 কোটি টাকা। আর কাতার একাই আয়োজন করেছিল, তখন খরচ ছিল প্রায় 22 লক্ষ কোটি টাকা। অবাক, মুসলিমের অধঃপতন আসবেই, কারো বাবার টাকা। বাদশাহ শাহজাহান স্ত্রীর কবর তৈরি করেছে, যার নাম আগ্রার তাজমহল। আপনারা সবাই জানেন, প্রায় 20,000 মানুষ 22 বছর কাজ করেছে, প্রায় 20,000 মানুষ 22 বছর কাজ করেছে। কথায় লেখা আছে আল্লাহ আলাম, জিনিস আজও মানুষের সামনে পড়ে আছে। স্ত্রীর কবর বানাতে হবে, টাকা নিজের তৈরি, নিজে উপার্জন করেছে, আর করেই যদি তবুও হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা কাজকে কঠিনভাবে হারাম করেছেন, তাতে তিনি অসন্তুষ্ট ঘোষণা করেছেন। তিনি নিজে অসন্তুষ্ট হন এবং আল্লাহ অসন্তুষ্ট হন। 1, কিলা ও কালা, অপ্রয়োজনীয় কথা বলা, খুচরা কথা বলা। কিলা ও কালা, অপ্রয়োজনীয় কথা বলা।
2 কাসরাতুস সওয়াল, অযথা জিজ্ঞাসা করা। 3 ইজাতুল মাল, পয়সা নষ্ট করা। নেন এবার, হাদিস তো বুখারী মুসলিম। আমার আপনার বিবেচনা কি? পয়সা নষ্ট কিভাবে হয়? ফকির পাওয়া যায় না দেশে, অসহায় মানুষ পাওয়া যায় না দেশে। যখন আমি তোমাকে বলেছি যে তোমার শ্বশুর খুশি হয়ে চাপে পড়ে তোমাকে মোটরসাইকেল দিয়েছে, আর তুমি বলছো খুশি হয়ে দিয়েছে, তো তোমার শ্বশুর ফকিরকে মোটরসাইকেলটা দেয় না কেন? দিলেই তো, দেখি। তো তুমি তো এই গতিবিধির বিপরীত করবা। কই আব্দুল্লাহর শ্বশুর তো একটু আমাকে বলে না যে একটা কিছু দিই, আব্দুর রহমানের শ্বশুর তো আমাকে বলে না যে একটু কিছু দিই, আব্দুর রহিমের শ্বশুর তো আমাকে একদিনও বলে না যে অন্তত একটা ঘড়ি দিই, এরকম বলে না, বলারই সাহস রাখে। ওরা যদি খুব ভালো না হয়, আপনার ছেলের মতো না হয়, কাছাকাছি তো আছে। সম্মানিত দিনী ভাই বোন, এবার এই খেলাতে তো অর্থের খরচ এইটা। এর সাথে যোগ দেন সারা পৃথিবী মিলে যত কাপড় কিনে পতাকা করেছে, এর সাথে যোগ দেন যত টিভি ব্যবহার হয়েছে, এর সাথে যোগ দেন বড় বড় স্ক্রিন লাগিয়ে, বিশাল বিশাল স্ক্রিন লাগিয়ে দিন রাত পুরুষ নারী খেলছে। আরো দুঃখজনক হলো সত্য, আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন আপনি সুনাম করেন আমার জানা নাই। এই খেলা তো সারা পৃথিবী দেখছে। এরকম স্ক্রিন লন্ডন, আমেরিকা, হার্ভার্ডে হয়েছে, অক্সফোর্ডে হয়েছে, ক্যামব্রিজে হয়েছে। দেখেন, আপনি যে পশু, আপনি যে গরু ছাগল, আপনি যে হায়নার মতো জীবনে আর একজনের বিরুদ্ধে থাকেন, সব সময় পশু প্রাণীর মতো দিন কাটান, হারাম খাদ্য নিয়ে চলেন, অপ্রয়োজনীয় কথা নিয়ে চলেন, তার প্রমাণ কে বলেছে? এটা আপনার বড় প্রতিষ্ঠান, আপনি বলেছেন, আমি কোনোদিন বলিনি। ওখানে তো আমি মারামারি দেখি, ওখানে তো আমি দলাদলি দেখি, ওখানে তো বড় স্ক্রিনে নারী পুরুষ একসাথে লেগে আছে। ওটা দেখান দেখি। ওরা মানুষ নয়, ওরাই তো খেলাচ্ছে। বাজি লাগিয়েছেন আপনি, কত টাকা বাজি রেখেছেন আপনি ভালো জানেন। ব্রাজিল যখন, আপনার আর্জেন্টিনা যখন হেরে গেল, কতজন বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে আপনি জানেন। আমি তো এই পাতা পড়ি না, ওই পাতা আমি দেখি না। ওই পাতা সুযোগ পেলে আমি ওতে দিয়ে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করি, যে কথা এখানে লেখা আছে, টিস্যু পেপার হিসেবে ব্যবহার করি। আমি অত ঘৃণা করি। আমি বলেছি বিশ্বকাপের খেলাধুলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। এই বিশ্বকাপের খেলাধুলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। বিশ্বকাপের খেলাধুলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। আমি যদি প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। আল্লাহ বলছেন, তাওয়ানু আলাল তাকওয়া, তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পাপ কাজের সহযোগিতা করিও না, নেকির কাজে সহযোগিতা করো। তা আপনি যে এভাবে বিশাল পতাকা ঝুলালেন, এটা নেকির কাজ না পাপের কাজ? আপনি পাপের কাজে সহযোগিতা করবেন কেন? কে বলেছে আপনি মানুষ? আপনি পশুর মতো দিন কাটান। কে বলেছে আপনার ছেলে শিক্ষিত? আর নারীর নগ্নতা, নারীর জেনা, নারীর বেহাই, সেটা কত আপনাকে আর বলার বাকি রাখে না। আপনি দিন রাত দেখেন, আপনার ছেলে দেখে, আপনি ভালো বুঝেন। সব মিলে কত খরচ আছে, কত বাজি আছে, এইটা আপনি বিবেচনা করেন এটা কিভাবে বৈধ হতে পারে? এত বড় হারাম কাজ, নেহায়াত নেককারজনক, জঘন্য, বর্বর, অসভ্য কাজ কি করে ইসলামকে বৈধ করতে পারে? সম্মানিত দিনী ভাই বোন, মূল কথাই ফিরে যায়, কেন এমন? মানুষ কেন অজ্ঞান হলো? মানুষ কেন বিবেকহীন হলো? চলেন মূল কথাই ফিরে যায়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাত্তাবিউন্না সুনানা মান ক্বাবলাকুম শিবরান বে শিবরিন, জিরান বে জিরাইন। অবশ্যই অবশ্যই তোমরা ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান সমান সমান, তোমরা তাদের অনুসরণ করবে সমান সমান। ডান হাতের বাহু যেমন বাম হাতের সমান সমান সমান, তোমরা তাদের অনুসরণ তেমন সমান সমান করবে। অথচ আমি বলে গেলাম, পৃথিবীর মুসলিম পুরুষ নারী, তোমরা তাদের বিরোধিতা করো। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি তাদের সাদৃশ্যতা অবলম্বন করে কাপড়ে, চাল চলনে, পোশাক আশাকে, তাহলে সে তাদের অন্তর্ভুক্ত হবে। আপনার ছেলের গায়ে খেলোয়াড়ের জার্সি কেন? কি বুঝাতে চান আপনি? আপনার ছেলের মাথার চুলে এভাবে ছোট করে কাটা আছে কেন খেলোয়াড়ের মতো? কি বুঝাতে চান? আপনার অজান্তে আপনার ছেলে কখন ইহুদির মতো হয়ে গেছে বুঝতে পারেন না? আমি তো কথা বলিনি। আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মত হয়ে যাবে ইহুদি খ্রিস্টানের অনুকরণে সমান সমান।
সমান সমান এমনি তো বললেই হতো, তখন বলছেন ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান হাতের যারা ডান হাত যেমন বাম হাতের সমান। এখনো থামিনি, আরো বলছেন শোনো, লাউ দাখালু জোহরা যাবেন দাখাল তুমুহ। এবার নিচে নামতে লাগলেন, নিচে নামতে 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 বলছেন শোনো, ওরা খারাপ হতে হতে যদি ওরা গুই সাপের গর্তে ঢুকে, মানে সব অন্যায় করে, ওরা খারাপ হতে হতে যদি গুই সাপের গর্তে ঢুকে, তোমরাও ঢুকবে। বুখারী মুসলিম, হাদিস তো হাদিসে গ্রন্থ আছে, বুখারীতে আছে। আরো শোনেন, এবার আরো কঠিন হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, আব্দুল্লাহ ইবনে আমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি কামা আতা আলা বানি ইসরাঈল। আমার উম্মত ওটাই করবে যা করেছিল বানি ইসরাইল, আমার উম্মত ওটাই করবে যা করেছিল বানি ইসরাইল। হাজওয়ান নাল বিন নাল। তখন তিনি বলছেন, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, এই জুতা যেমন সমান সমান, আমার উম্মত অনুসরণে অনুকরণে তাদের মতো করবে সমান সমান। এখনো কথা শেষ হয়নি, এবার আরো নিচে নামতে লাগলেন। নামতে 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 বলছেন, হাত্তা ইনকানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াতান। ওরা যদি মায়ের সাথে জেনা করে, লা ইয়াতি মিসলা যালিক, আমার উম্মত এটাই করবে। নেন, এবার এই কথা তো আমি বলি, এই কথা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিবরণ তো আমার নয়। তারা যদি মায়ের সাথে অশ্লীল কাজ করে, তো আমার উম্মত করবে। সম্মানিত দিনী ভাই বোন, কেন বিবেকহীন হয়ে যাবে? এই ছেলে, বিবেকহীন হয়ে যাবে মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুনজাউ কুল আকসার যালিকা জামান। মানুষের বিবেকই থাকবে না, অধিকাংশ মানুষের বিবেকই তুলে নেওয়া। তারপরে বলছেন, যারা সমাজের দায়িত্ব পালন করবে তারা হবে এজা উসসাদুল আমরিলা গায়রি আহলিহি ফান্তাজির ইসলাম। প্রায় জায়গাতে অযোগ্য মানুষ, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, হেড মাওলানা, হেডমাস্টার, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, জেল সুপার, যারা যেখানে থাকবে তারা হবে সব নিম্ন শ্রেণীর মানুষ, যাদের কাছে বিবেচনাই থাকবে না। এই কথা আমি বলিনি, হাদিস বুখারী মুসলিম, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কথা নয়। শুধু তাই নয়, তিনি বলছেন, লা তাকুমুস সাআত, কিয়ামত হবে না, হাত্তা ইয়াকুনা আসআদান নাসে লোকাবনে লোকা। অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত মানুষের কাছে সবচেয়ে গণ্যমান্য মানুষ না হবে অধমের সন্তান অধম। এই হবে মানুষের কাছে গণ্যমান্য সম্মানী মানুষ। ভাষাটা মরণ একদিন আসবে, এই বই লেখা আছে, ইতরের সন্তান ইতর যতদিন সম্মানী না হচ্ছে মানুষ সমাজ। রাজশাহী, চাঁপাই, আশেপাশের জেলা, এসব জেলাতে যতদিন পর্যন্ত ওই ভাষার মানুষ দায়িত্ব না পালন করছে ততদিন কিয়ামত হচ্ছে না। যারা হচ্ছে ছোট লোকের বাচ্চা, ছোট লোক, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, বগুড়া, এসব ডিস্ট্রিক্টের ভাষায় বেন্যার বাচ্চা বেন্যা যতদিন পর্যন্ত সমাজের দায়িত্ব পালন না করছে ততদিন পর্যন্ত এটা করবে না। মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর, ঢাকা, এসব ভাষায়, আমি ভাষাটা আর বলতে পারলাম না মানুষের সামনে, অমুকের পোলা, অমুকের পোলা অমুক, যতদিন পর্যন্ত সমাজের নেতৃত্ব না দিচ্ছে, অমুকের পোলা অমুক, যতদিন পর্যন্ত সমাজের নেতৃত্ব না দিচ্ছে ততদিন পর্যন্ত কিয়ামত হচ্ছে না, এরাই নেতৃত্ব দিবে। কি মনে করেন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো স্বাভাবিক কথা বলেছেন? আর এত ব্যয়বহুল খরচ, এত বিশাল আয়োজনে, এত অন্যায় অবিচারের মাধ্যমে, এত মারামারির মাধ্যমে, এত বেহায়ের মাধ্যমে, এত জেনাচুরির মাধ্যমে, এত আতিশবাজির মাধ্যমে, এত বাজির মাধ্যমে এই বিশাল খেলা সরকার ছাড়া অন্য করাই কেউ? সম্মানিত দিনী ভাই বোন, মানুষের যেদিন বিবেক থাকবে না সেদিন মানুষ এরকমই করবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বলছিলাম, খেলতামাশা, বাদ্যযন্ত্র সব হারাম। খেলাধুলা, গান বাজনা, খেলতামাশা, বাদ্যযন্ত্র সবই হারাম। হ্যাঁ, তবে যখন এই খেলা শরীর চর্চার জন্য হবে, এখানে কোনো হার জিত থাকবে না, শরীর চর্চার জন্য হবে, তখন এটা জায়েজ হতে পারে। ছেলেরা আপোষে খেলাধুলা করছে, তাদের মাঠে ফুটবল খেলাচ্ছে, ক্রিকেট খেলাচ্ছে, এগুলো জায়েজ। ফুটবল হোক, ভলিবল হোক, র্যাকেট হোক, ক্রিকেট হোক, ব্যাডমিন্টন হোক, যখন শরীর চর্চার জন্য আছে তখন এটা জায়েজ হতে পারে। যখনই এটাতে কোনো হার জিত থাকবে তখন সেটা হারাম হবে, সেটা না জায়েজ হবে। বিষয়টি আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুধাবন করার জন্য, বোঝার জন্য বলছি। সম্মানিত দিনী ভাই বোন, যারা দেশ বিদেশে আছেন সকলকে আমি এই বিষয়টি ভালোভাবে পুনরায় বারবার দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা অংশগ্রহণ করছে তাদেরকে
অনুৎসাহিত করার জন্য অনুরোধ জানাচ্ছি। যেহেতু এটি একটা অন্যায়, কাজে